বিয়ের পর দেখতে দেখতে 6টা বছর পার হতে চললো, কিন্তু বিশ্বাস করবেন আজই প্রথম আমি আমার বরকে একটা প্রপার কফি ডেটে নিয়ে যাচ্ছি। প্রতিদিনের চেনা ছক আর সংসারের ব্যস্ততা কাটিয়ে আজ ওকে একটু স্পেশাল ফিল করানোর দায়িত্বটা কিন্তু আমারই। আমরা চলে এলাম আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা ক্যাফে আছে, তো সেখানেই। আর এখানেই আমরা প্রথমে অর্ডার করে দিয়েছিলাম 2টো কফি, আর তার সঙ্গে কিন্তু গরম গরম ধোয়া ওঠা চাউমিন। খাবারগুলো দেখতেও যেমন দারুণ ছিল, খেতেও কিন্তু দারুণ ছিল। চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আসলে ভালোবাসা মানে তো বড় কোনো উপহার নয়, বরং এমন ছোট ছোট মুহূর্তগুলো আগলে রাখাই হলো জীবন। তো আজকের ডেটটা শুরু করছি। আমাদের বাড়ির সামনে কিন্তু ছোট্ট একটা ক্যাফে আছে, তো আজকে আমরা গিয়েছি সেখানে। হঠাৎ সন্ধেবেলায় সন্ধে দিয়ে মনে হলো যে একটুখানি যাই, গৌতমকে নিয়ে একটুখানি বাজার এবং ওকে নিয়ে একটা ছোট্ট কফি ডেটে নিয়ে যাই। তো এর আগে কিন্তু আমি কখনোই ওকে নিয়ে এরকমভাবে কফি ডেটে যাইনি, আজকেই হচ্ছে এটা প্রথম। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, চারিপাশে প্রকৃতি, গাছপালা, ফুল। তো এখানকার এই ফুলগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল, সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগছিল। তো এরপর কিন্তু আমরা অপেক্ষা করতে করতে আমাদের কফিটাও সামনে চলে এসেছিলো, আর কফি দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু চাউমিনটাও রেডি হচ্ছিল। আমরা আজকে এখানে অর্ডার করছি হচ্ছে গরম গরম 2 কাপ কফি, এর সঙ্গে হচ্ছে মিক্স চাউমিন। এদিকে কিন্তু ভিভান চারিপাশ দিয়ে খেলাধুলো করছিল, একবার এদিক একবার ওদিক। ওই যে পেছনে দেখছো মাথা, ও কিন্তু একবার এদিকে একবার ওদিকই যাচ্ছিল। তার কারণ ও এক জায়গায় যে বসে খেলা করবে সেই ছেলে কিন্তু ও একদমই নয়। মাঝে মাঝে কিন্তু এরকম কাজ বাজের থেকে একটুখানি দূরে গিয়ে নিজেদের মতন নিজেরা সময় কাটাতে কিন্তু সবারই সত্যি খুব ভালো লাগে। আর আমরা দুজনে কিন্তু খুব ভালো লেগেছে। প্রথমে আমরা ক্যাফেতে যাব, তারপর ভেবেছি একটুখানি বাজারে যাব। তো এরপর কিন্তু আমাদের চাউমিনটাও প্রায় হয়ে এসছে। তবে ভিভানকে না আর আটকানো যাচ্ছে না, যেহেতু এক জায়গায় বসে থাকবে না, সেই কারণে কিন্তু একটু কান্নাকাটি, একটু জেদাজেদি করছিল। আর এখন কিন্তু ঠান্ডাটা প্রায় চলেই গিয়েছে, প্রায় গরম পড়ে গিয়েছে, তাই না? আর এখন কিন্তু সোয়েটারও গায়ে দেওয়া লাগছে না এবং চাদরও কিন্তু লাগছে না। এরপর আমরা একটুখানি গিয়েছিলাম মন্দিরে, আর এই শিব পুজোর দিন যেই মন্দিরে গিয়েছিলাম এটা কিন্তু ওই মন্দিরটাই। শিব পুজোর ভিডিওতে তো আমি তোমাদের আগেই বলেছিলাম যে বাজারে গেলে কিন্তু আমরা এই মন্দিরটায় আসি। তো কিছুক্ষণ মন্দিরে যাওয়ার পর আমরা এরপর গিয়েছিলাম একটুখানি সবজি বাজারে, যেহেতু সবজি বাজারটা কিন্তু মন্দিরের সামনাসামনি, খুব বেশি দূরে না। তো এখান থেকে কিছু সবজি নিয়েছিলাম, যেরকম শসা, সজনের ফুল। আর সজনের ফুলের রেসিপিটা আমি কিন্তু আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানাতে ভুলো না। বাই।